আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপের মাঝে বড় সুখবর পেল বাংলাদেশ। জুলাইয়ে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা। সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে সূর্যবংশী। ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলমান নারী টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা 4 থেকে 2028 নারী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানে পরবর্তী নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী 2026 আসরের 2 গ্রুপের শীর্ষ 4টি করে মোট 8টি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি গ্রুপ বি থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে নাটকীয় ম্যাচে হারিয়ে শ্রীলঙ্কা শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয়। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল। স্বাগতিক হওয়ায় 2028 বিশ্বকাপে পাকিস্তানের জায়গা আগে থেকেই নিশ্চিত। 2026 সালের 6 জুলাই নারী টি-20 দলের র্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি। সেই তারিখে র্যাঙ্কিং এর সর্বোচ্চ অবস্থানে থাকা দল দশম ও শেষ দল হিসেবে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ফলে দশম দল হিসেবে আইরিশদের অবস্থান অনেকটাই পাকা। এদিকে 2027 সালে শ্রীলঙ্কার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামো চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে 6 জুলাইয়ের টি-20 র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ 5 দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে সেরা 5-এ আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল হক এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। যুব সমাজকে প্রযুক্তির আসক্তি ও মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে মাঠে ফেরাতে সরকার দেশের আগামী জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয়ের সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে সন্তানরা ঘরে বন্দী হয়ে পড়েছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে এবং একটি সুস্থ জাতি গঠনে এই কঠোর অথচ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এখন থেকে 4র্থ শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় পাশ করার জন্যই মাঠে আসতে হবে এবং নির্দিষ্ট শিক্ষকের অধীনে ট্রেনিং সেশনে অংশ নিতে হবে। ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকারের বিশাল পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রথম পর্যায়ে নতুন করে স্পোর্টসের জাতীয় পর্বের খেলা শেষ হবে। এরপর সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় মৌসুমে দেশের 4,500-এরও বেশি ইউনিয়ন পর্যায় থেকে খেলা শুরু হবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টের হাজার হাজার দল গঠন করা হবে, যা দেশের পারিবারিক ও সামাজিক কাঠামোতে এক আমূল পরিবর্তন আনবে। ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মাত্র 15 বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে সুযোগ পেলে তিনি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকারের দীর্ঘ 37 বছরের পুরনো রেকর্ড। হয়ে উঠতে পারেন ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড়। শুক্রবার বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করছে ভারতীয় দল। শ্রেয়াস
আয়ারের নেতৃত্বাধীন এই দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। সেই স্কোয়াডেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে জাতীয় দলের সুযোগ পেয়ে তিনি আগেই আলোচনায় এসেছেন ভারতের ইতিহাসের সবচেয়ে কম বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার হিসেবে। এখন শুধু একাদশে জায়গা পেলেই তার নাম লেখা হবে রেকর্ড বইয়ে। বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি সচিন টেন্ডুলকারের দখলে। 1969 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে 16 বছর 205 দিন বয়সে অভিষেক হয়েছিল তার। আর একই বছর ওয়ানডেতে খেলেছিলেন 16 বছর 238 দিন বয়সে। টি-20 ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার হলেন ওয়াশিংটন সুন্দর। তিনি 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 18 বছর 80 দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেন। সব মিলিয়ে এখন সবার নজর বৈভব সূর্যবংশীর দিকে। তিনি কি সুযোগ পেলে নতুন ইতিহাস গড়তে পারেন, সেটাই দেখার অপেক্ষা। টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তার উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যারা বেলফাস্টে আয়ারল্যান্ড ভারত প্রথম টি-20 দেখেছেন, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে 34 রানে 2 ম্যাচের টি-20 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা। ওয়ানডে টি-20 মিলিয়ে এর আগে 11 বারের দেখায় ভারতের বিপক্ষে প্রত্যেকবারই হেরেছিল আয়ারল্যান্ড। বেলফাস্টে আজ ঘরের মাঠে ডেডলক ভাঙল আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ জিতল আইরিশরা। টিম টেক্টরের উদযাপনটা পুরো আয়ারল্যান্ড দলেরই প্রতীকী উদযাপন হয়ে রইল। 183 রানের লক্ষ্যে নেমে অভিষেক শর্মা বিধ্বংসী শুরু করেন। তবে একদিকে তিনি যেমন আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, অপর প্রান্তে টপ উইকেট পড়তে থাকে। অভিষেককে যখন 8ম ওভারের শেষ বলে ফেরান আয়ারল্যান্ডের পেসার লিয়াম ম্যাকার্থি, তখন ভারতের স্কোর হয়েছিল 8 ওভারে 4 উইকেটে 80 রান। এমনকি অভিষেক পুল করতে গিয়ে নিজেও তাজ্জব বনে যান। কিভাবে টাইমিংয়ে গড়বড় করে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা বেন কালিজের হাতে ক্যাচ তুলে দেন। 20 বলে 7-4 ও 2 ছক্কায় 49 রান করেন অভিষেকের বিদায়ের আগে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়াস আয়ার প্রত্যেকেরই এক অঙ্কের ঘরে রান করে বিদায় নিয়েছেন। যেখানে আয়ারের এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের সূচনা হয়েছে। এরপর অভিষেকের বিদায়ের পর তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর বাজে শট খেলে আউট হয়েছেন। এমনকি দুজনেই ব্যাটিং করেছেন 100 এর কম স্ট্রাইক রেটে, যেখানে ওয়াশিংটন করেছেন 12 বলে 9 রান। তিলক ওয়াশিংটনের দ্রুত বিদায়ে ভারতের স্কোর হয়ে যায় 12 ওভারে 6 উইকেটে 100 রান। অক্ষর প্যাটেল ও শিবম দুবের ব্যাটিংয়ে ভারতীয় সমর্থকদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হতে থাকে। 7ম উইকেটে তারা গড়েন 24 বলে 35 রানের জুটি। তবে 16তম ওভারের শেষ বলে দুবেকে দারুণ এক কট অ্যান্ড বোল্ড করেন আইরিশ বাঁ হাতে পেসার জয় মুন্ড্রা। দুবের আউটেই মূলত ভারতের ইনিংসে ধসের সূচনা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বিশ্বকাপের মাঝে বড় সুখবর পেল বাংলাদেশ। জুলাইয়ে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা। সচিনের 37 বছরের পুরনো রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে সূর্যবংশী। ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।